অনলাইনের কাজ না থাকলে আমি কিভাবে আমার সময়টা পার করি আজকে আমার বোনদের সাথে আমি সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো দর্শক বন্ধুরা দেখুন, আজকে আমি এই যে হাতের কাজের একটা সুতি বয়েল কাপড় দিয়ে, এটা হচ্ছে মদিনা বয়েল দিয়ে আমি আমার মেয়ের জন্য বানিয়েছি এই ফ্রকটা। দুই কালারের কাপড় দিয়ে সম্পূর্ণ যে ডিজাইনটা জামার, ওইটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করবো। আজকে শুধু জাস্ট সূর্যমুখী ফুলের ড্রয়িংটা একটু শেয়ার করতেছি। আমি অত ভালো ড্রয়িং করতে পারি না, তো চেষ্টা করলাম নিজের মেয়ের জন্য একটুখানি সেলাই করে দেওয়ার জন্য। আমি জানি আমার আপুরা আরও অনেক অনেক সুন্দর করে আরও অনেক ভালো ড্রয়িং করতে পারেন। তো যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমি যে টপিকে কথা বলবো, আমি অনলাইনের কাজ না থাকলে আমি কিভাবে আমার সময়টা পার করি। দেখুন, 30 দিনের মধ্যে কিন্তু আমার মাসে 2-4 দিন বা 5 দিন, সর্বোচ্চ 5 দিন আমাদের অনলাইনের কাজটা অফ থাকে। তো সর্বোচ্চ 25 দিন আমি কাজ করি, আর 4-5 দিন কি করি আমি। দেখুন, আমি আরও একটা ভিডিওতে আগে শেয়ার করেছিলাম যে আমি কিন্তু অর্ডার কাজগুলো করি আমার এলাকা ভিত্তিক। তো যেসব আপুরা আমাকে কাজ দেয় অর্ডারগুলা, তাদের কাজগুলো কিন্তু আমি ওইরকম সময় বুঝে রেখে যে আমি প্রতিদিন অনলাইনের কাজগুলো শেষ করে যদি আমি হাতে সময় পাই সেদিনই করে ফেলি, বা যেদিন আমার অফ থাকে সেদিন করি। আর যেদিন অফ থাকে সেদিন অনলাইন অর্ডার না থাকলে আমার সংসারের যে কাজগুলো আছে, আমার নিজের বা আমার মেয়ের জামা, বা অনেক আপুরা কিন্তু এই যে আমার মেয়ের জন্য যে কামিজগুলা বা বেবি ফ্রকগুলো আমি সুতি ভয়েল কাপড় দিয়ে আমি বানিয়ে হাতের কাজ করি, এগুলো অনেকে আপুরা ওনাদের মেয়ের জন্য পছন্দ করে বানিয়ে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যায়। সাইজ অনুযায়ী মাপ দিলে আমি বানিয়েও দিই। তো সেই কাজগুলাই করি আমি সময় নিয়ে, মানে রাখি যারা আমাকে অর্ডার দেয় সেরকম সময় নিয়ে আমি কাজগুলা করি। তো আজকে আমার বোনদের সাথে আমি সেটাও শেয়ার করলাম। আমি জানি না আমার আপুরা আমার সাথে সহমত হবেন কিনা, বা আমি সঠিক না ভুল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মনে হয় কি, প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু খুব ইচ্ছাশক্তি দরকার। ইচ্ছাশক্তি না থাকলে কোনো কাজ করাই কিন্তু সম্ভব না, আর কাজে সফলতা আসে না। ধরুন আমি একটি জামা কাজ করব, বা আমি এই ধরুন আমি রান্নাটাই করব। তো এই রান্নাটা যদি আমার ইচ্ছাশক্তি না থাকে, বা আমি মনে আনন্দ নিয়ে কাজ না করি, তাহলে কিন্তু কখনোই সেই জিনিসটা ভালোও হয় না। মনে যখন আনন্দ নিয়ে কাজ করব, আর যখন আমার মনে ইচ্ছাশক্তি থাকবে যে না এই কাজটা আমাকে করতে হবে, আমি এটা পারবো করতে, আমাকে দ্বারা এটা সম্ভব, তখনই কিন্তু সেই কাজটা করা সম্ভব এবং আমরা সেই কাজে সফলতাও পাবো। তো আমি জানি না, আমি আমার মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আদৌ কি সঠিক কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, কষ্ট করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। তো দর্শক বন্ধুরা, গতকাল কিন্তু আমার অনলাইনের কাজ ছিল না, ওই অনলাইনের কাজটা অফ ছিল। তো সেজন্য এই ফাঁকে আমি আমার মেয়ের 3টা জামা, অল্প কাজ বাকি ছিল সেগুলো আমি একবারে কমপ্লিট করে ফেললাম। তো আপনারা যদি চান 3টা জামার ডিজাইন, সেলাই কি ড্রয়িং করলাম বা কী রকম করে আমি সেলাই করেছি, সবগুলো আমি শেয়ার করব। আর আজকে পহেলা মে, আজকে আমার কাজ এসে পড়েছে, তো সেগুলো আমি আবার সেলাই করে আগামীকাল দেওয়ার চেষ্টা করব। আর জামার ডিজাইনটা সূর্যমুখী ফুলের কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা। আপনারা কিন্তু যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমার অনেক ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি খুব মনোযোগ সহকারে পড়ি এবং আনসার দেওয়ার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, সময় নিয়ে যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।